সো আসামবাসী রাইজ তোমরা গুলো দেবে লেগছেন এটার ঘটনা হবে লেগছে আমার ধুবড়ী ডিস্ট্রিক্ট নামানি আসামের বিলাসীপাড়া সাপট গ্রাম অঞ্চলের ঘটনা হয় আর কি। তো এটি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটি গেছে। এটি একটা স্টুডেন্ট হয় মানে স্কুল যাওয়ার পথত নাওয়ার থেকে কিবা কারণত মানে পড়ি আর কি মানে এই ঘটনাটা ঘটি যায়। তো ঘটনা হয়েছে কি ভাই, এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা মানে খুবই বেয়া। তো মানে বাচ্চা কচ্চা যে পড়াশুনো করবে যাবে স্কুলত যে লেখাপড়া করবে যাবে তথাপি মানে শান্তি নাই, কোনো সুখ নাই। তো ভাই মূল কথা হল কি ভাই, এই মানুষগুলো কিন্তু আমার দেশের নাগরিক হয়। তো যদি আমার দেশের নাগরিক হয় এত বছর থেকে মানুষগুলো একটা ব্রিজের মুখ না দেখে তার কারণ কি ভাই? বর্তমান সরকারের বহুত আঁচনি দিয়ে আছে, হিমন্ত বিশ্ব শর্মা মামা বহুত আঁচনি দিয়ে আছে, মানে কিবা কিবি আছে। তো এত টেকা সরকারে গরিব মানুষক দিয়ে আছে, সহায় করিয়েছে, হেল্প করিয়েছে। আর এই মানুষগুলো এই একটা ছোট ব্রিজের মুখ না দেখে তার মানে কি, জেলা পানি কমি যায় বাঁশের সাঁকো আবার ভাঙি পড়ি যায়, এই পানি বেশি হয় নাও থেকে পড়ি যায়, কিবা কিবি হয়ে আছে এই জায়গাটাত এত দুর্ঘটনা ঘটিয়েছে। আজকে কত বছর থেকে শুনিয়েছি দেখিয়েছি, খুব দুর্ভাগ্যজনক বিষয়। আরও এটা মানে কবার মতো কোনো ল্যাঙ্গুয়েজ নাই। তো গাইস কি কমো আর, রাইজে নখ জোগাড়িলে নই ভাই তোমরাগুলো সবাই রাইজ আসামবাসী সাপোর্ট করেন যাতে বর্তমান সরকারকও মুই বিনম্রভাবে রাইজের তরফ থেকে মানে অনুরোধ জানান এই অঞ্চলের মানুষগুলোকে একটা ব্রিজ দান করার জন্যে। তো গাইস মানে ভিডিওটা তোমরা গেলে সবাই মানে সাপোর্ট করো, মানে বেলেগক দেখার জন্য সুযোগ করে দেয়। আর এইরকম ঘটনা যাতে নেক্সটত না ঘটে, যার জন্যে মানে আসাম সরকারক মানে অনুরোধ যাতে এই অঞ্চলের মানুষগুলোকে একটা ব্রিজ দেওয়ার মতো ব্যবস্থা করে পটাপট দেয় আরও।